ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من رغب عن سنتي فليس مني، أو كما قال سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना, साहिल से लगा दे मेरा इश्क़ों का सफीना। या रब तू दिखा दे मुझे मक्का व मदीना, या रब तू दिखा दे मुझे मक्का व मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। न यूरोप से न जापा से मोहब्बत, हमें उस्साक काबा कर खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। न अमेरिका न लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहु हाज़िरी अल्लाहु नाज़िरी, अल्लाहु शाहिदी अल्लाहु गाइबी, अल्लाहु
أجمعين ঐতিহ্যবাহী সাগর দিঘির পার হযরত শাহ কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইহি মাজার ও ঈদগাহ সংলগ্ন জামে মসজিদের সম্মানিত মুসল্লিন কেরাম, মুরব্বিয়ান আযম, নওজোয়ান ভাইয়েরা, বাসা বাড়ি থেকে কান পেতে বসে থাকা আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভ্রমণেরা, শুরুতে রব্বে করিমের লক্ষ্য করে শুকুর গুজার হয়ে যে মনিব অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, হাদিসকে ভালোবেসে, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে আগে আসার, দিনই কথাবার্তা বলার ও শোনার তাওফিক নসিব করলেন। সেই জন্য সেই মনিবের দরবারে মন প্রাণ উজাড় করে সমস্বরে বলিষ্ঠ কণ্ঠে সুচ্চ আওয়াজে ইমানদার হিসেবে ইমানের আওয়াজকে বুলন্দ করে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের সকল আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে আমরা সকলেই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের জুমার বয়ানে মূলত টপিক থাকে আমাদের করণীয় কি, আমাদের কি করতে হবে। কিন্তু আমাদের ঘাড়ের উপর এমন এমন সরকার চেপে বসে, যেই সরকারগুলোর কারণে আমাদেরকে একেবারে বাধ্য হইয়া আমাদের বর্জনীয় কি এই বিষয় নিয়ে বেশি বেশি কথা বলতে হয়, যদিও ওইটা আমাদের পছন্দ না, ওইটা আমরা চাই না। কিন্তু যেহেতু এমন সিচুয়েশন তৈরি হয়েছে, যে সিচুয়েশনে যদি আমরা কথা না বলি, সময় পার হয়ে গেলে আর কাজ হবে না, বলেও কোনো কাজ হবে না, কান্নাকাটি করলেও কাজ হবে না। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জেনেছেন যে বর্তমান যে সরকার, ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সরকার ক্ষমতায়, এই সরকারের উপর মানুষের অনেক আশা এবং প্রত্যাশা ছিল যে বিশাল একটা জনগোষ্ঠীর সমর্থন নিয়ে একটা বিশাল বিপ্লবের বিনিময়ে সরকার এসেছে। আগের সরকারের তুলনায় বর্তমান সরকারের কাছে মানুষের আশা এবং প্রত্যাশা অনেক বেশি ছিল কিনা। কিন্তু আপনি যেখানে আশা করবেন বেশি, সেখান থেকেই আপনি আঘাত পাবেন বেশি। এই সরকার এমন কিছু কাণ্ড করেছে যা বিগত সরকার 15 বছরে করে নাই। এই সরকার 15 মাসের আগেই যে সকল আঘাত দিয়েছে, আগের সরকারের চাইতে নির্মম আঘাত দিয়েছে। আমি যদি একটা একটা করে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি করেছে। অনেকেই বলে হুজুররা আর কোনো ওয়াজ পায় না, বয়ান শুরু করলেই শুধু সরকারের বিরুদ্ধে ওয়াজ করে। আর আমরা দেখি সরকার, এমন সরকারগুলি আসে, তাদের বিরুদ্ধে ওয়াজ করা ছাড়া, জনগণকে সতর্ক করা ছাড়া, তাদের কান দইরা উঠা বস করানো ছাড়া আমাদের আর কোনো দায়িত্বই নাই। তারা যদি সঠিক মতো জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করত, তারা নিজেরাই বলে তারা গণতন্ত্রের সরকার। আমরা ওইটাকে এতটা প্রমোট করি না। গণতন্ত্র এটা হচ্ছে কুফরি মতবাদ, জনগণে যা চায় তা করা। বরং আমরা বলি আল্লাহ যা চায় আমরা তা করতে চাই, কারণ জমিন আল্লাহর, আসমান জমিন আল্লাহর, আর বিধান চলবে আল্লাহর। ইনিল হুকম ইল্লা লিল্লাহ। কার হুকুম চলবে? আল্লাহর। কার হুকুম চলবে? আমরা কার হুকুম চাই? আমরা কি চাই জনগণের আইন নাকি আল্লাহর আইন? আমরা আল্লাহর আইন চাই। এখন এই জনগণ যদি আল্লাহর আইন চায়, তাহলে নিয়ম তো যারা গণতন্ত্র করে তারা বলে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। অধিকাংশ জনগণ যেটা চায় আমরা সেটাই করতে বদ্ধপরিকর। গণতন্ত্রের মূল যে মিনিংটা আছে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল, জনগণের জন্য, জনগণের মাধ্যমে, জনগণের সরকার, মানে জনগণের সেবায় নিয়োজিত, জনগণের দাবি এবং জনগণের প্রস্তাব বাস্তবায়নের সরকার হচ্ছে গণতন্ত্র। এখন তারা বলে আমরা জনগণের সরকার হইতে চাই, গণতন্ত্র চাই, কিন্তু তারা গণতন্ত্রের নামে যা করে সব গণতান্ত্রিক করে, সব ডিক্টেটরশিপ করে, সকল ফ্যাসিবাদী কাজগুলা করে।
আমরা আগে বলেছি আগে ছিল ফেসিবাদ, এখন আরো বড় ফেসিবাদ। কেন বলি? আগের সরকার কিন্তু এই কথা বলে নাই যে মেয়েরা জিনা ব্যভিচার করার লাইসেন্স দিতে হবে, এই কথা বলে নাই। বলছেনি মেয়েদেরকে, যে কোনো মেয়ে যদি জিনা করতে চায়, কোনো মেয়ে যদি হাটে ঘাটে রাস্তাঘাটে হোটেল মুটেলে সে তার মনে চাইছে যে আমি যে কোনো ছেলের সাথে জিনা করব, এর মাধ্যমে টাকা ইনকাম করব, পতিতাবৃত্তি করব, আমাকে লাইসেন্স দিতে হবে। এই রকম লাইসেন্স দেওয়ার জন্য প্রস্তাবনা বিগত সরকারের কাছে কেউ করে নাই, সরকারও বলে নাই ঠিক আছে তোমরা এই সিস্টেমে যাও। কিন্তু এই ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা কমিশন গঠন করছে। কি? সংস্কার কমিশন। এই পর্যন্ত এই সরকারের 10টা সংস্কার কমিশন করছে। কিসের জন্য? তারা জনগণকে বুঝাইছে বিগত সরকারে যে সকল ঝামেলা পাকাইছে এই ঝামেলাগুলিকে দূর করতে হলে সংস্কার করতে হবে। তো জনগণ বুঝতে কি বিগত সরকারে জুলুম করছে, জেল দিছে, বিগত সরকারে দুর্নীতি করছে, টাকা পাচার করছে, এরপরে স্বজনপ্রীতি করছে, এই সকল অন্যায় এবং অবিচারগুলিকে তারা সংস্কার করবে। জনগণ বুঝছে এইটা, এই জন্য জনগণের সমর্থন দিছে যে ঠিক আছে আমরা সংস্কার চাই, সংস্কার চাই, প্রয়োজনে প্রফেসর ইউনূস সরকারকে 5 বছর চাই, এরকম কথা জনগণ বলছে। কিন্তু এই সংস্কারের নামে তারা কুসংস্কার শুরু করছে। কি? ওইদিকে বলছে তোমরা জনগণের লাভ হয়, ফায়দা হয় এরকম কাজগুলি তো করবা, পাশে নারীগুলিকে উস্কাইয়া দেওয়ার মতো যত প্রসেস পদ্ধতি আছে এই কাজগুলিও তোমরা করবা। যেই কারণেই নারী সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন নামে একটা কমিটি গঠন করছে, যার মধ্যে যে মেয়েদেরকে দিয়া কমিটিটা গঠন করছে, এই মেয়েদের দিকে তাকাইলে এই মহিলাটা এটা মহিলা নাকি পুরুষ, এটা নাকি হিজড়া দেখে বুঝতে পারবেন না। না চুলের দিকে চাইয়ে বোঝা যায়, না নাক মুখের দিকে চাইয়ে বোঝা যায়, না পোশাকের দিকে চাইয়ে বোঝা যায়। মানে আপনি বুঝতেই পারতেন না এটা বেটা নাকি বেড়ি নাকি হিজড়া। ওই যে ফিলিস্তিনে হামাস বিরোধী মিছিল হয়েছিল, তখন গোটা দুনিয়ায় এটা ভাইরাল হয়ে গেছে যে হামাসকে এই দেশের জনগণ চায় না, হামাস তোরা বেরিয়ে যাও, হামাস তোরা বেরিয়ে যাও, এই কথা বলছিল। পরে খুঁজা দেখা গেছে এরা ফিলিস্তিনের কোনো মানুষ না, গাজার কোনো মানুষ না। আমেরিকা চক্রান্ত কইরা তাদের কিছু পেড পার্সন, পেড সার্ভেন্ট, তাদের কিছু পুষা কুকুর, তাদের কিছু চামচা, কিছু দালাল ওখানে পাঠাইয়া দিয়া হামাসের বিরুদ্ধে মিছিল দেওয়াইয়া বুঝাইছে গাজা থেকেই কিছু মানুষ হামাসকে চায় না। আমার সন্দেহ হয় এদের চেহারার দিকে তাকাইলে বাংলাদেশের কোনো নারী, বাঙালি কোনো লাজুক কোনো নারী মনে হয় না। এরা ওই আমেরিকার এজেন্ট, আমেরিকার চোর, ইন্ডিয়ার চোর, ওই সকল চোরগুলি, ইসরায়েলের চোরগুলিকে দিয়া একটা কমিটি গঠন করাইয়া হেরা প্রস্তাব করছে। 433টা প্রস্তাবের মাঝে 15টা প্রস্তাব হলো সরাসরি কোরআনকে আঘাত করে। এর মধ্যে একটা প্রস্তাব, যে নারী চাইবে জিনা করার জন্য যে কোনো পুরুষের সাথে যে কোনো জায়গায়, হোটেলে হোক, রাস্তায় হোক আর মোটেলে হোক, যদি সে চায় টাকার বিনিময়ে পতিতাবৃত্তি করতে চায়, তাকে লাইসেন্স দিতে হবে। আচ্ছা বলেন, এই প্রস্তাবটা যে করছে, অনেকেই বলে যে এটার যদিও প্রস্তাব, প্রফেসর ইউনূসের কোনো দোষ নাই, কারণ প্রস্তাব করছে মহিলারা, আর ইউনূস সরকার এখনো এটাকে আইন করছে না, এখনো এটাকে বাস্তবায়ন করছে না। আমি বলবো আপনি ভুলের মধ্যে আছেন, নিউজগুলি ভালো করে পড়েন না, শুনেনও না। নিউজে, যমুনা টেলিভিশনের নিউজে আসছে যে এরা প্রস্তাব করতে দেরি, প্রস্তাব যখন পেশ করে যে বৈঠকে, এই বৈঠকেই প্রফেসর ইউনূস বলে দিয়েছে যে এই সকল প্রস্তাবগুলি তোমাদের এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব, এখনই তোমরা বাস্তবায়ন করা শুরু করে দাও। আর যেগুলি এখন পারবা না, কিল গুতা উষ্টা মুরগ খাইবা, লাত্তি ঘুষি খাইবা, এইগুলি রেখে দাও আগামী সরকারের জন্য, যাতে যে সরকার নির্বাচিত হয়ে আইব সে যদি নির্বাচিত হয়ে আসে, আসার পরে ক্ষমতায় যখন বসে তখন ওইগুলি কিল ঘুষি লাত্তি আর উষ্টা ওদের জন্য থাকবে। এখন সরকার যেহেতু বলে দিছে তোমরা বাস্তবায়ন করো, তাইলে আর বাকি রইল নেই।
এর অর্থ কি? এর অর্থ হইল এরা যে এসে প্রস্তাব করছে বিগত 15 বছরে যে সরকারকে আমরা ফ্যাসিস্ট সরকার বলেছি, যে সরকারকে আমরা ডিক্টেটরশিপ বলেছি, একনায়কতন্ত্রী বলেছি, ওই সরকারের কাছে এত জঘন্য প্রস্তাব কেউ করে নাই। এই সরকারের কাছে প্রস্তাব করেছে মানে কি? তলে তলে লিঙ্ক আছে, তোরা এরকম প্রস্তাব করিস। দেখছেন না বিভিন্ন এলাকায় কিছু পালিত কুকুর থাকে, রাজনীতিবিদেরা এরাকে পালে। গুন্ডা বাহিনী পালে কি? যে দলের বড় লিডার সে চিন্তা করে আমি যদি সুজা হুজুরের মতো কথা বলি আর হুজুরের মতো চলি তাইলে আমার নেতৃত্ব আর কর্তৃত্ব বেশি দিন টিকবে না, এজন্য আমার লাঠিয়াল বাহিনী দরকার। এখন লাঠিয়াল বাহিনী বানাইয়া এদেরকে মাঝে মাঝে চাঁদা, সুযোগ সুবিধা, বিভিন্ন টেন্ডার এগুলি দেয়। আর এরপরে যখন দেখে এলাকায় কোনো গেঞ্জাম আসছে ওইখানে সরাসরি নিজে কথা বললে জনগণ কইব তুমি নিয়ে এইরকম মানুষ, হ্যাঁ তোমারে ভালো মনে করতাম, হজ করে আইসো, দাড়ি টুপি তোমার আছে, পাঞ্জাবি গায়ে দিয়া জুমার নামাজে ঈদের নামাজে আগে গিয়া বসো, আর তুমি নেতা হইয়া এই কাজটা করতে পারলা। এইরকম কিছু কাজ যদি সামনে আসে তখন ওই চেলা দিয়া, চামুন্ডা দিয়া, পুষা কুকুর দিয়া বলে তোরা এই প্রস্তাব করাইস আর তোরা ওই কাজগুলা করিস। এরপরে যখন অমুকরে মারিস, অমুকরে ধরিস, অমুকরে আক্রমণ করিস, তখন হে যখন আক্রমণ শিকার হইব তখন আইব কার কাছে? এলাকার বড় লিডারের কাছে। আইয়া কইব চাচা আমারে তো অমুকে মেরে দিছে, চাচা আমারে অমুকে তো এটা করে লইছে। তখন চাচা কইব আচ্ছা তোমারে মেরে লইছে, তোমারে এটা করে লইছে, আচ্ছা দেখিয়ে দিমু খেয়ে করছে অমুকে, অমুকের ফুলার এত সাহস, আমি তারা দেখিয়ে দিমু, ঠ্যাং ভেঙে লেমু, ফা ভেঙে লেমু, এই করে লেমু, সেই করে লেমু। তুমি তো খুশি চাচা আমার পক্ষে আছে রে। হ্যাঁ, এখন এই লোকটায় ভরসা রাখলো চাচার উপরে, ভরসা রাখলো চেয়ারম্যান সাহেবের উপরে, যে চেয়ারম্যান সাহেব দেখছুনি, চেয়ারম্যান সাহেব তাকে আজকে বিচারটা পাইলাম আর বিচারটা পাইবার আশা আছে, নতুবা এই সকল গুন্ডা বাহিনীর হাত থেকে বাঁচার কোনো উপায় ছিল না। চেয়ারম্যান সাহেবের বিনিময়ে আজকে আমরা বাঁচার একটা পথ পাইছি, এই আশা নিয়া মনে মনে খুশি হয়। বুকা জনগণ জানে না এই কুদানি আর এই মা এটি কিন্তু চেয়ারম্যান সাহেব ওই মারাইছে আর করাইছে। কেন করাইছে? জনগণকে ধোঁকা দিয়া, বোকা বানাইয়া জনগণকে তার দরবারে হাজিরা দেবার জন্য জনগণ থেকে ধর্ণা দেয়। আর এরপরে যারা জনগণ যাইব না এদেরকে আচ্ছা তোমার বিচার দিবনে, আগামী 1 মাস পরে ডেট করে দিবনে। এর ফাঁকে দিয়া কইব তুমি আমার ওই কাজটা করে দাও, আমার ওই কাজটা করে দাও, 5 লাখ টাকা আমার দরকার লাগছে দেও। কইব রে চাচারা যদি আপনার আগে দিলে আমি আমার বিচারটা তো ঠিক মতো পাইতাম না। এই যে একটা পলিসি, গ্রামীণ ব্যাংক, ডক্টর ইউনূসের সম্পৃক্ত গ্রামীণ ব্যাংকে গ্রামীণ যারা চালায়, গ্রামীণ পলিটিক্সটা এখন ডক্টর ইউনূস চালাইছে আমাদের সরকারের উপরে, দেশের উপরে, জনগণের উপরে। যে কিছু হিজড়া বিদেশি চোরদেরকে দিয়া বলছে, এদেরকে পুষা কুকুর হিসেবে পালছে আর কইছে আমি যেটা চাই আমেরিকার নগ্ন সংস্কৃতি, আমেরিকার উলঙ্গপনা, আমেরিকার বেহায়াপনা, আমেরিকায় যে সকল পরিবার ধ্বংসের যে পরিষ্কার চিত্র ফুটে উঠেছে, আমেরিকায় পরিবার পতা নাই, ভাইয়ে ভাইয়ে মহব্বত নাই, ভাইয়ে বোনে মহব্বত নাই, স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, প্রত্যেকে যার যার হাঁপায়ে দাঁড়াইছে, যার যার সমাজ গড়তেছে, বাবার সাথে মেয়ের সম্পর্ক নাই, মেয়ের সাথে বাবার সম্পর্ক নাই। এই রকম সংস্কৃতি আমেরিকায় আছে, ওইটা বাংলাদেশে আমদানি করার কোনো পথ তারা খুঁজে পাইতেছে না। এখন যদি প্রফেসর ডক্টর ইউনূসের মুখ থেকে এই কথা আসে আমি বাংলাদেশকে আমেরিকার মতো ওপেন এবং পরিবারতন্ত্রহীন বানাতে চাই, তখন লোকেরা সুজা জুতা দিয়ে মারবো, ঠিক না বে ঠিক? এই জন্য কইছে এইটা তো আমি কইতে পারতাম না, তোমরা কইয়া লাইও। আর কইব আমি তো কইছি না, এটা তো হেরাসি কইছে, দুষ্ট আমার না। আমরা কই তোমার কাছে প্রস্তাব করছে, সাথে সাথে প্রত্যাখ্যান করতে পারো নাই। তুমি এই কথা বলো নাই যে তোমাদের এই প্রস্তাব এই দেশের আপামর তৌহিদি জনতার মনের সাথে যায় না, তাদের আকাঙ্ক্ষার সাথে মানানসই হয় না।
আমি ঘৃণা ভরে প্রস্তাব এই তোমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। আমি একজন বাঙালি হিসেবে চাই না আমার দেশের কোনো নারী পতিতাবৃত্তি করুক, আমার দেশের কোনো নারী যৌনাচারী হোক, আমার দেশের কোনো নারী বেবিচারিণী হোক, আমার দেশের কোনো নারী বেশ্যা হোক। এইটা আমি চাই না। আমার লজ্জা লাগে, আমার কষ্ট লাগে, তোমাদের প্রস্তাব শুনে কষ্ট পেয়েছি। এই কথা বলতে পারো নাই মানেই তুমি দোষী। বরং তুমি বলে দিছো যে যেই সকল প্রস্তাব নগদে বাস্তবায়ন করা সম্ভব সেইগুলি তোমরা বাস্তবায়ন করো। তাইলে এখন যেগুলি তারা সম্ভব মনে করবে, আমরা যদি নীরব থাকি আর তারা দেখে এরা তো কোনো কিছু বলে না, মিম্বর থেকে কোনো আওয়াজ আসে না, রাজপথে ময়দানে কোনো বিপ্লবী মিছিল হয় না, তখন মনে করবে এটা সম্ভব। আর যদি আমরা জুতা মিছিল, ঝাড়ু মিছিল করি আর বলি যে তোমাকে ভালোবাসি মনে করছি যে তুমি আমাদের দেশের শান্তি নিয়ে আসবা, এখন থেকে তুমি অশান্তির হুতা, তোমাকে যেমন ভালোবাসি তোমাকে লাল কার্ড দেখাইয়া ঝাড়ু পিঠা কইরা এই দেশ থেকে তাড়াইবার জন্য এই দেশের তৌহিদ জনতা একটা সেকেন্ড দ্বিধা করবে না, ঠিক না ঠিক? কারণ তুমি আমাদের মা বোনদেরকে পতিতা বানাইবার জন্য, বেশ্যা বানাইবার জন্য প্রস্তাব নিয়ে ওইটা আবার বাস্তবায়নের জন্য বলো। আমি বলতে চাই, আমার ক্ষুদ্র বিবেক বলে যারা প্রস্তাব করছে, যে সকল নারীরা দেখছি প্রায় 20-25টা মহিলা হইব, মোটামুটি সুন্দর আছে, হেরা আগে আসুক না, মাঠে আসুক, আচ্ছা বলুক যে আমিও এটা করতে চাই। যারা চাও তো আমরা উচ্চ বেতন দিয়া, উচ্চ মূল্য দিয়া আফ্রিকা থেকে কালো কালো লোক এনে দিয়ে মনে এদের সাথে। কারণ তোমরা যদি প্রস্তাব করতে পারো যে কোনো মেয়ে যে কোনো জায়গায় বেবিচারী কাজ করতে হলে লাইসেন্স দিতে হবে, লাইসেন্স তোমার আগে নিতে হবে। তুমি আগে লাইসেন্স নাও, আর তুমি সোহরাওয়ার্দী উদ্যানে যাও, মুক্তাঙ্গনে যাও, কাকরাইলে যাও, ঢাকার বড় বড় পয়েন্টে গিয়ে দাঁড়াও লাইসেন্স লইয়া, বলে আমি এইটা ফাঁস করছি, সবার আগে আমি এটা টেস্ট করবো। তুমি করো আগে। ওই সময় তো বা হুজুরের মুখ দিয়া এই কথা বার হয়ে গি। তাইলে তুমি যদি নিজের জন্য এটা পছন্দ না করো, তাহলে এই দেশের মানুষের মধ্যে কিছু লোক এই কাজ করুক, এটা তুমি কেমনে চাও? এটাই তো বৈষম্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইল বৈষম্য না থাকার জন্য, কোনো প্রকারের পার্থক্য না থাকার জন্য। তাইলে কি তুমি বোঝাতে চাও যে না, এটা আমি সমাজের নিম্ন শ্রেণীর নারীর জন্য রেখেছি, আমরা উচ্চ শ্রেণী আমরা এটা করতে চাই না? আমরা মনে করি এই সমাজের যত নারী সকলেই আমরা সমান হারে, পুরুষ নারী পুরুষ সমান আমরা অধিকার, আমরা সমান। আমরা কেউই এইরকম পতিতাবৃত্তি এবং যৌনতাবৃত্তি এমনকি বেশ্যাবৃত্তি আমরা কেউই চাই না, কারোর জন্য চাই না। আমরা কোনো নারীর জন্য অন্য গ্রামের, অন্য এলাকার, অন্য পাড়ার মহল্লার নারীর জন্য যেমন চাই না, আমার মা বোনদের জন্য এটা চাই না। আমার মা বোনদের জন্য যেমন চাই না, আমি আমার মা বোনদের ইজ্জতের যেমন মূল্য মনে করি, অন্য যে কোনো মা বোনের, অন্য যে কোনো নারীর ইজ্জতের সম্মান ওই পরিমাণ মনে করি। এই জন্য আমরা এই প্রস্তাব করি না। তোমরা যেহেতু এই প্রস্তাব করেছো, তোমাদের দায়িত্বে পড়ে আগে তোমরা মার নাইমা দেখাও। এরপরে এখন যদি আমাদের পক্ষ থেকে এই যে প্রস্তাবটা আসছে, কেউ আবার মনে করবেন না যে আগের সরকারও দোয়া তুলসী পাতা ছিল। আগের সরকারের আমলে বাংলাদেশে অলরেডি বাংলাদেশের নাম করা 5টা জায়গায় লাইসেন্স দেওয়া পতিতালয় ছিল। আমি আবার যদি নাম বলি আপনারা শিখলাম আবার জানগা যদি, তো আরও মুশকিল। কিন্তু এই তত্ত্বটা বলার জন্য যে বাংলাদেশের 5 জায়গা কি আছে, বাংলাদেশের 5 জায়গায় আমি নাম বলছি না, এক জায়গা নামটা না বললে শুধু বলতেছে ওইখানে আছে 2000 সরকার নিবন্ধিত পতিতা আছে। 2000 সরকারের লাইসেন্স প্রাপ্ত, মানে এটা আগের সরকার, এর আগের সরকার ধারাবাহিকভাবে হেরা আগে লাইসেন্স দিয়া রাখছিল, বুঝতে পারছি। আরেক জায়গায় আছে যেখানে 2000 মানে মহিলা আছে বেশ্যাগিরি করে, ওইখানে প্রতিদিন 3000 লোক যায়, মানে 3000 লোক গিয়া দৈনিক 3000 বার জিনা ওই জায়গায় হয়। আমি জায়গার নাম বলছি না কেন, যেহেতু অনলাইনে যাচ্ছে, কিছু কিছু দুষ্ট ছেলে আছে হুজুর তো কইছে যে কে যে আসেনি, এরকম খুঁজে বাহির করবো, এর নাম খুঁজেছি না, নামটা আমার কাছে আছে। কেউ যদি ইনভেস্টিগেশনের জন্য প্রশাসন থেকে যে জানতে চায়, হুজুর যে বললেন যে আপনি কই পাইলেন, বলে আমি আমার কাছে আছে, আমি বলতে পারবো। 2 নম্বর জায়গা, ওই জায়গায় আছে 2000 মহিলা, যেখানে সরকার নিবন্ধিত 1000 মহিলা আছে।
এখানে প্রতিদিন 2000 পুরুষ যায়, 2000 বার দৈনিক এখানে জিনা হয়। এরপরে 3 নম্বর জায়গা যেটা, ওখানে আছে 300 মহিলা, এখানে দৈনিক 1000 বার 1000 জিনা হয়। ভালো করে গণ্যেন, আগে প্রথমবার কয় হাজার? 3000, এরপরে 2000, এরপরে 1000, মোট কত হাজার হইল? 6000। দৈনিক 6000 জিনা ওই 3 জায়গায় হয়। 4 নম্বর জায়গা হইল যেখানে আছে 200 নারী আছে, 500 পুরুষ ওখানে যায়, 500 জিনা এখানে হয়, তাহলে 6500 জিনা। এরপরে আরেক জায়গায় আছে 300 মহিলা, না 200 মহিলা, আর সেখানে হয় দৈনিক 300 পুরুষ এখানে যায়, তাইলে 6800 বার জিনা হয় অলরেডি বাংলাদেশের মাত্র 5টা পতিতা পল্লীতে, যেখানে তারা ঘর বানাইয়া লাইসেন্স কইরা হোটেলের মতো দোকান দিয়ে বসে রয়েছে, জিনার দোকান দিয়ে বসে রয়েছে। এখন এইটা তো হইল মাত্র এই 5 জায়গা। এই 5 জায়গা ছাড়া পরিসংখ্যানে লেখা আছে বাংলাদেশে প্রায় 1 লক্ষ পতিতা আছে, 1 লক্ষ নারী এই কাজ করে। এরা করে কোথায়? যারা প্রতিদিন যৌনপল্লী, ছোট হোটেল, বাসাবাড়ি, পরিবহন সহ ভাসমান জায়গায় অবৈধভাবে ব্যভিচার লিপ্ত হয়। তো এই কথা শুনলে আপনারা আলহামদুলিল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? জোরে বলেন নাউজুবিল্লাহ, আস্তে আস্তে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে 1 লক্ষ নারী যদি একজন পুরুষের লোকে জিনা করে, দৈনিক 1 লক্ষ জিনা এই দেশে হইতেছে। তো দৈনিক 1 লক্ষ জিনায় এই সকল নারীদের পেট ভরতেছে না, এগুলি এনাফ না। তারা বলছে আরো যৌনকর্মীর অনুমোদন দেওয়া দরকার। এখন বুঝছেনি মজাটা কোন জায়গায়? মানে আগের থেকেই 1 লক্ষ যৌনকর্মী আছে, শুধু 5টা স্পটের মধ্যে দৈনিক 6800 জিনা হয়। আর এছাড়াও গোটা বাংলাদেশে ভাসমান এবং বিভিন্ন জায়গায় যে জিনার কারখানা আছে, 1 লক্ষ নারী আছে নিয়মিত এই কাজগুলা করে। দৈনিক 1 পুরুষের লোকে করলে 1 লক্ষ হয়, 2 পুরুষের লোকে করলে 2 লক্ষ হয়, 3 পুরুষের লোকে করলে 3 লক্ষ হয়। 1 লক্ষ থেকে 3 লক্ষ জিনা বাংলাদেশে হওয়ার পরেও তাদের পেট ভরে না। তাদের মনে হইল বাংলাদেশের প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা প্রতিষ্ঠানে জিনার কোম্পানি হয়ে যাক, এই জন্য তারা এই প্রস্তাবটা করছে। শুধু নর্মালে গোপনে গোপনে কেউ জিনা করতো এই জন্য করে নাই। একেবারে আমেরিকায় যেমন অবাধে কাজ চলে, রাস্তাঘাটে চলে, পার্কে চলে, দোকানে চলে, ট্রেনে চলে, বিমানে চলে, বাংলাদেশের জন্য এমন হইয়া যায়। এইরকম জঘন্যতম চক্রান্ত নিয়ে এই প্রস্তাবও করছে। সরকারও প্রস্তাবকে বাস্তবায়নের জন্য সুপারিশ করে দিয়েছে। জুড়ে বলে না নাউজুবিল্লাহ। অবা তোমরা কোনটা হইলে আইও, অন হইয়া অন আইও মাইকো হইলে হইয়া, হ্যাঁ আইও মাইকো আইও, কোনটা হইলে মাইকো হইলা হইয়া। বেহুদা কথাবার্তা হওয়ার লাগে বড় মানুষ বড় আজ। আমি যে কথা বলছি এগুলো গুরুত্বপূর্ণ কথা না, বুঝার মতো কথা না, দরকারি কথা না, নাকি আমি গল্প করতেছি? এটা বর্তমান দেশে এমন বিষয় আসতেছে। আরে আপনার মেয়েরে নিয়ে যাইব, আপনার মেয়ের নাম লেখাই লইব, করবেন কি আপনি? সরকার যদি আইন পাস করে আপনি কিছু করতে পারবেন না। আইন যদি পাস করলে যে নারী চাইব, এটা তো কোনো অফিস যাওয়া লাগতো না, অনলাইনে দিয়ে লইব। বলবো অনলাইনে যে কোনো মেয়ে যদি তার ফোন নম্বর দিয়া সে পতিতা হওয়ার জন্য, বেশ্যা হওয়ার জন্য যদি অনলাইনে রেজিস্ট্রেশন করে লায়, তাহলে ওই নম্বর দিয়ে নেবো অনলাইনে। যে কোনো জায়গা থেকে, বাংলাদেশের থেকে না বিদেশ থেকে যে কোনো মানুষ ফোন নম্বরে কইব আইও অমুক জায়গায় বট গাছের তলে, তখন তোমার মেয়েরে নিয়ে বট গাছের তলে কাম সেরা লাগব, মেয়ে 500 টাকা নিয়ে ঘরে আইসে পড়বো। তো এইরকম পরিবেশ আপনি চান কি নাকি? যদি না চান তাহলে শোনা দরকার, যাতে আপনার সতর্ক হইতে পারেন। যখন ওই ডাক আসবে মিছিলের, যখন ওই ডাক আসবে বিক্ষোভের, যখন ওই ডাক আসবে অগ্নিজোড়া ভাষণ দেওয়ার, আপনাকে প্রস্তুত থাকতে হলে তো আগে জানতে হবে। আগে না জানলে কি আপনি যাইবেন না, শুনবেন না, বুঝবেন? শুধু ভাত খাইলাম আর ঘুমাইলাম, এইরকম মুসলমান আল্লাহ চায় না। আল্লাহ চায় জীবনের প্রত্যেকটা সেক্টরে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে, সকল স্তরে যদি ইসলামকে আমরা প্রমোট না করতে পারি, বাস্তবায়ন না করতে পারি, শুধু জুম্মার নামাজ পইরা আর শুধু দাড়ি রেখে টুপি রেখে পাঞ্জাবি পইরা
ইসলাম হইয়া মুসলমান হইয়া জান্নাত পাইলেমু সম্ভব না। এই কারণে জুমার নামাজে আমরা আসি ওই যে কিছু কথা শুনবো গোটা সপ্তাহে, আমাদের জন্য করণীয়টা কি আর বর্জনীয় কি শোনার জন্য আসি। আইসা যদি গফ লাগাই দেই কোনায় কোনায়, যদি দূরে দূরে বসি সুন্নত পড়া শুরু করে দেই, তাহলে আমি শুনলাম নাকি? আরে সুন্নত পড়ার নফল নামাজ পড়ার টাইম নেই? টাইম তো সারা সপ্তাহে আছে। জুমার নামাজের বহুত আগেও আছে, জুমার নামাজের বহুত পরেও আছে। এই বয়ানের টাইমটা হলো চার্জ নেওয়ার টাইম। মোবাইলে যদি চার্জ আপনার থাকে তাইলে আপনি টাকা কর্জ করে নিয়ে কথা বলতে পারবেন, লোন নিয়ে কথা বলতে পারবেন। আর চার্জ থাকে না, টাকা আছে, মিনিট আছে, এমবি আছে, কোনো কাজে লাগবো না। ঠিক না বে ঠিক? জুমার নামাজে আসবেন, কিছু কথা নেবেন, শুনবেন, গোটা সপ্তাহের জন্য চার্জ নিয়ে যাবেন। আপনার ইমানের চার্জ হবে, ইমানের পাওয়ার বাড়বে, তখন আপনি আমল করতে পছন্দ লাগবে। ওই সময় যদি চার্জ দিতেও রাজি না, তাহলে মোবাইলটা রেখে দিয়েন, চার্জ দিয়েন না। সেই সময় তো করবেন না হুজুর মোবাইলে চার্জ না দিয়ে কি হয়, পেটে ভাত না দিলে চলে, মোবাইলের চার্জ না দিলে চলে না। আমি বলি তোমার পেটে ভাত না দিলে চলে, মোবাইলের চার্জ না দিলে চলে না, তাহলে তোমার ইমানের ব্যাটারিতে চার্জ না দিলে কেমনে চলে? তোমার ইমান তো নিবু নিবু হইব, এই ইমান থেকে পাওয়ার তো আসবে না। মোবাইল দিয়ে যদি চার্জ না থাকে, মোবাইলের ডিসপ্লে আলো আইব নি? মোবাইলের ব্যাটারি দেখি নাই 1% চার্জ নাই, আপনি চার্জ দেন না, আপনি চার্জে প্লাগ ইন করেন না, তাইলে এই ব্যাটারি যখন আপনি চাপ মারবেন, বারবার চাপ মারবেন, এটা আইবার কথা কইয়া যাইব গা, আবার আইতেছে আইতেছে দফ, আইতেছে আইতেছে দফ যাইব গা, কারণ চার্জ নাই, আপনি চার্জ দিচ্ছেন না। আর চার্জ যদি আপনি 100% দিয়ে রাখেন, চাপ মারার লগে লগে লাফ মারি উঠে যাইব গা। দিবেন চাপ মারবো, লাফ কবা আসি হাজির জনাব, কি বলবেন বলেন, আমাকে বলেন কি দেখতে চান, কি শুনতে চান। ঠিক না বে ঠিক? তাহলে ইমানের চার্জ দেওয়ার জন্য এখানে আমরা জুমার নামাজে আসি। ওই সময় যদি কেউ ভিন্ন কিছু করে, তখন মনে বুঝি যে ইনারা আসল মূল মাকসাদটা বুঝতে পারে নাই, এখানে আসলাম কেন এবং আমাদের কাজটা কি। এখানে কি হুজুররা টাইম পাস করবার জন্য, জুমার নামাজের টাইম হইবার জন্য কথা বলে? না 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 না, জুমার নামাজের টাইম হইবার জন্য কথা বলে না। বরং আমি প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেবের কাছে সিলেট জুমার নামাজ পড়ছি, আমি কয়েক বছর ওই মাদ্রাসায় পড়ছি। ওইখানে 2টার সময় জুমার নামাজ হইতো, 2:30টার সময় জুমার নামাজ হইতো। কারণ যখন যে পরিস্থিতি লাগতো তিনি বয়ান শুরু করতেন। সিলেট শহরে সব জায়গায় যখন মানুষ নামাজ মিস করতো, যারা জুমার নামাজে যেতে পারে নাই, গোসল করতে পারে নাই, কাজ করতে পারে নাই, দেখতাম মোটরসাইকেল নিয়ে, কার নিয়ে, লাইডেস নিয়ে, পাজারো নিয়ে গোটা মাথার মাঠ ভরে গেছে জুমার নামাজের পরে। কেন? গোটা শহরে সব জুমা শেষ, কিন্তু ওখানে জুমা এখনো বাকি আছে। সবাই জানে এখানে গেলে জুমার নামাজ পৌঁছব। তিনি এমনভাবে কথা বলতেন, সাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলতেন, কথা শেষ না হওয়া পর্যন্ত নামাজ শুরু হবে না। এই রকম ছিল। কেন? প্রয়োজন ছিল যে জনগণকে আমাদের সতর্ক করতে হবে। জনগণ যদি না জানে, জনগণ যদি না বুঝতে পারে, তাহলে তারা মানবে কি? তারা সরকার যা মন চাই করবে। আমরা কিছু না বললে তারা ইচ্ছা মতো আমাদের রাষ্ট্রকে ইসলাম মুছে ফেলে দিয়া আপনার আমার সন্তানকে বিধর্মী বেলায় ফেলবে। আমি কিছু করতে পারবো না। এই কারণে আমাদের শোনা এবং জানা দরকার। তো আমি বলতেছিলাম প্রসঙ্গ অনেক বেশি। তারা 1 নম্বরে আনছে এইটা যে নারীদেরকে, কোনো নারী যদি পতিতা হইতে চায়, তাকে তো আগে লাইসেন্স দেওয়া আছে। তখন এই লাইসেন্সটা দিলেই হবে না। সমাজে এদেরকে ঘৃণা করে, এই ঘৃণা সরাইয়া সরকারের পক্ষে বলতে হবে এরা কোনো দোষের কোনো কাজ না, এরা বেশ্যা না, এরা পতিতা না, এরা যৌন ব্যবসায়ী না, এরা হইল অন্যান্য গার্মেন্টসে কাজ করে যে মেয়েরা, যারা টেইলারি করে, যারা শিক্ষকতা করে, যারা ডাক্তারি করে, যারা মাস্টারি করে, যারা বিভিন্ন অফিসে আদালতে কাজ করে, এরা যেমন শ্রমিক, এরাও এমন শ্রমিক। এদের নাম খালি যৌন শ্রমিক হবে। তাইলে অন্যান্য সেক্টরে যারা কাজ করে এদেরকে যেমন শ্রমিক বানাইছে, এরাও শ্রমিক বানাইছে। তাইলে গোটা বাংলাদেশের অন্যান্য সেক্টর নারীদেরকে ইজ্জত কমাইছে না বাড়াইছে? আরে যারা নিচু স্তরের কাজ করে, জঘন্যতম ঘৃণার কাজ করে, এদেরকে শ্রমিক বলতে হবে, পতিতা বলা যাবে না, এদেরকে বেশ্যা বলা যাবে না, এদেরকে যৌন কর্মী বলা যাবে না, বরং এদেরকে শ্রমিক বলতে হবে। মানে নামটা প্যাকেটিং দিয়া বলতে হবে, প্যাকেটিং লাগাইতে হবে। এটা মদের বোতলে আতরের প্যাকেট লাগাইতে হবে, প্রস্রাব পায়খানার প্যাকেটিং এর মধ্যে বিরিয়ানির প্যাকেটিং লাগাইতে হবে। এই রকম প্রস্তাব যদি করে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি। আর যারা এই প্রস্তাবটা করছে
তুমি যদি বলো যে আমাদের মন চায় যা আমরা প্রস্তাব করতে পারি, আমাদের তো মাঝে মাঝে কিছু কিছু মন চায় কি চায় না? তোমাদের মন চায়, তোমরা গণতন্ত্রের কথা বইলা, বাক স্বাধীনতার কথা বইলা, যে আমাদের মনে যা চায়, আমাদের মুখ দিয়ে যা আসে তা বলার অধিকার আমাদের আছে। তারা এই জন্য বলে এই কথাগুলি। তারা কেন বলে? তারা বলে যে আমি একজন মানুষ হিসেবে, এজ এ পারসন অফ বাংলাদেশ, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি বাংলাদেশে যে কোনো আইন হওয়ার জন্য প্রস্তাব করতে পারি। এই সুযোগে তারা বলে আমরা এইটা চাই, নারীকে যারা জিনা করবে, যারা ব্যভিচার করবে, যারা বেশ্যাগিরি করবে, এদেরকে শ্রমিক বলতে চাই। তাইলে তুমি যদি চাও, তোমার চাওয়া থাকতে পারে, তাহলে আমগোর কোনো চাওয়া নাই? আমরা দেশের নাগরিক না? এই দেশের ইমামরা, এই দেশের খতিবরা, আপনারা মুসল্লিন কেরাম, আপনাদের চাওয়া নাই? তো আমি আপনাদের সকলের পক্ষ থেকে একটা প্রস্তাব করতাম চাই। 1 নম্বরের প্রস্তাব হইল, যদি এদেরকে যৌন কর্মী না বইলা শ্রমিক বলতে হয়, তাইলে 1 নম্বরে কইব ডক্টর ফজল ইউনূস সাহেব, আপনি আপনার যেই সকল আশেপাশের মহিলারা আছে এদের এই কাজে নামার জন্য আগে প্রস্তাব দিবেন। আর তোমরা যেমন প্রস্তাব করছো এদেরকে সার্টিফিকেট দেওয়ার জন্য, আমরা প্রস্তাব করব যারা এই প্রস্তাব করছে এদের গালে 500 করে জুতার বাড়ি দেন। কি বলেন? একমত দিন? একমত না? হ্যাঁ, এখনো সরকার যদি ফাস্ট না করে থাকে তাহলে সরকারকে দিলাম না, যারা প্রস্তাবটা করছে এদের গালে 100 কইরা জুতার বাড়ি দিয়া, ঝাড়ু পেটা কইরা এই কমিশনরে বাতিল করে দেন। এই প্রস্তাবটা করতে পারি কিনা? কে কে একমত দূরে হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। এই প্রস্তাব করতে পারি না আমরা? আচ্ছা, এরপরে যদি এই প্রস্তাবটা, এরা যেহেতু প্রস্তাব করছে, সরকার কইছে তোমরা এইটা কাজ আগায়া নিয়ে যাও, আর অফিসিয়াল ভাবে তদন্ত কইরা সরকারি অফিস থেকে প্রজ্ঞাপন জারি হইয়া যায় যে এদের এই প্রস্তাবটা অনুমোদন হইল, ওই দিন এই সরকারে যত লোক আছে প্রত্যেকটাকে জুতা আর ঝাড়ু 1000টা মাইরা আমরা সরকার থেকে লাত্তি দিয়া উষ্টা দিয়া, ওই আফগানিস্তানে যেভাবে আমেরিকাকে লাত্তি উষ্টা দিয়া ফালাইয়া দিছে, আমরা এইভাবে ফালাইয়া দিতে রাজি আসিনি না নাই? কি বলেন? কারণ আমার সমাজকে, আমার দেশকে, আমার মা বোনকে বেশ্যা বানাইবার জন্য যারা আইন করবে আর আমরা ওইটা বরদাস্ত করব, তাহলে বুঝবো আমরা কাপুরুষ, বুঝবো আমরা পুরুষ হই না। যদি সত্যিকারের পুরুষ হয়, এটা শোনার পরে বরদাস্ত করার কোনো সুযোগ নাই। এরপরে আসছে আরেকটা কথায়, কই আমাদের দেশে যারা বিয়া করছে, বিয়া করার পরে কই ম্যারিটাল রেপ, বৈবাহিক দর্শন, নাউজুবিল্লাহ। মানে স্বামী স্ত্রীর সাথে দর্শন করছে, স্ত্রীর মনে চাইছে না, এই সময় স্বামী মানে কি করছে, নাউজুবিল্লাহ, সহবাস করছে, তখন এই স্ত্রীকে অধিকার দিতে হবে স্বামীর বিরুদ্ধে মামলা করার। শুনছেন কথাটা? বুঝতে পারছেন নি? মানে স্বামী বলছে স্ত্রীকে, আসো আমরা একটু মহব্বত করি, কি করি, আমরা সহবাস করি। এবং স্ত্রীর মনে চাইছে না কি করতো, সহবাস করতো। তখন এই স্ত্রী যদি গিয়া বলে, তার কাছে গিয়া বলে যে আমি গত রাতে সহবাস করতে চাই নাই, তো আমার স্বামী আমার সাথে আমার ইচ্ছার বিরুদ্ধে সহবাস করেছে, আমি মামলা করলাম, তখন পুলিশ মামলা নিতে বাধ্য থাকার জন্য আইন করিতে হইবে। বলেন নাউজুবিল্লাহ। এইটা যদি হয় তো আপনাদের ওয়াইফের বড় পক্ষে গেল আইনটা। কি আপনাদের ওয়াইফেরা কইব এখন পাইছে চাচা, আর জলদি জলদি আইতাইনি। হ্যাঁ, তো এই কাজ আসলে বলেন যে আমি তো বিয়ে করলাম আমার স্ত্রীকে সম্ভোগ করার জন্য, স্ত্রী সহবাস করার জন্য, এখানে ইসলাম যেখানে অনুমোদন দিয়েছে, এইখানে তারা এই প্রস্তাবটা কেমনে করে? কয় ম্যারিটাল রেপ, কয় বৈবাহিক দর্শন। আরে বাবা, বৈবাহিক দর্শন কারে করে? যদি বিয়ে করলো সহবাস করার জন্য, ওইখানে সহবাস অনেক সময় একজনের মনে চায়, একজনের মনে চায় না, কিন্তু যার মনে চায় তার মনের দিকে তাকাইয়া স্ত্রী যদি একটু সারা দিয়ে লায়, অনেক সময় পুরুষের মনে চায় না, স্ত্রীর মনে চায়, যদি একজনের দিকে তাকে একজন সারা দিয়ে লায়, তাহলে এটা সেদিনটা তাদের মধ্যে ভালোবাসাটা গাঢ় হইব। আর যদি ডাকে সারা না দেয়, তাহলে আস্তে আস্তে এই বন্ধনটা ঘন হইব না দূরত্ব হইব। স্ত্রী চায় স্বামী আসার জন্য আসে না, স্বামী চায় স্ত্রী আসার জন্য আসে না, তাহলে এই বন্ধনটা গাঢ় হইব না, এটা ফিচকা যাইব না। এইভাবে
বাংলাদেশের বৈবাহিক বন্ধনটাকে ছিন্ন করে দেওয়ার জন্য তারা প্রস্তাব করছে স্ত্রী যদি না চায় স্বামী কোনো সবাস করতে পারবে না। আবার উল্টা এটা কয় না যে যদি স্বামী না চায় স্ত্রী যদি জোর কইরা সবাস করায় তাইলে স্বামী যেন মামলা করতে পারে, এই কথার প্রস্তাব করে না। আবার কয় তারা বৈষম্য বিরোধী প্রস্তাব সমান করতে চায়। আরে সমান করলে তো স্ত্রী যেমন মামলা করতে পারবে স্বামীও কি করতে পারবে। মামলা করার জন্য প্রস্তাব করা উচিত ছিল। তোমাদের প্রস্তাবটাই তো বৈষম্যমূলক প্রস্তাব, এটা মানবতার কোনো প্রস্তাব না। 3 নম্বরে কইছে স্বামী মারা যায় না, ইসলামে কোরআনের আইন আছে। এই আমার সামনে যেটা বাহির করে রাখছি, এখানে এলো যে কোরআনে কারিমের সূরা বাকারার 228 নম্বর এবং 234 নম্বর আয়াতের মধ্যে আছে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয় অন্য জায়গায় বিয়া না বসার জন্য। আর স্বামী তালাক দিয়ে দিলে 3 মাস স্বামীর বাড়িতে অবস্থান করতে হয়, অন্য জায়গায় বিয়া বসা যায় না। তারা লেখছে যে এই আইনটা নারীর জন্য জুলুম, কোরআনের বর্ণিত আইনটা নারীর জন্য জুলুম, এইটা করা যাবে না। স্বামী মরার সাথে সাথে যে কোনো জায়গায় লাফ মাইরা বেরি বিয়া বইতে পারবো, স্বামী তালাক দেওয়ার লগে লগে লাফ মাইরে গিয়ে বিয়া বইতে পারবো, এই আইন করতে হবে। বলেন কত বড় জঘন্যতম বিবেকহীন একটা প্রস্তাব। যেই নারী সংসার করলো স্বামীর সাথে 2 বছর 4 বছর 6 বছর 10 বছর, এই স্বামী মারা যাওয়ার পরে ইসলাম তাকে সুখ পালনের জন্য বলেছে তুমি 4 মাস 10 দিন এই পরিবারে ছিলা, তোমার সুখ কাটার পরে তার মনের কি অবস্থা হতে পারে, কি গতি হতে পারে। একটা তালাকপ্রাপ্ত মহিলাও চায় না স্বামীর কাছ থেকে সরে যাওয়ার জন্য, স্বামী সরাই দিছে তার মনটা ভেঙে যায়, তার মন ঠিক হওয়ার জন্য 3 মাস অপেক্ষা করবে। এটা ছিল মানবিক একটা ইসলামী বিধান, ইসলামের বিধানটা ছিল মানবিক বিধান। এই বিধানের বিরুদ্ধে হয় যে না 3 মাস আর 4 মাস 10 দিন, এইটা একটা অমানবিক এবং এটা অযৌক্তিক, এটা জুলুম, এই আইন রাখা যাবে না, এটা বাতিল করতে হবে। এই রকম ফন্ডটা প্রস্তাব তারা করছে, যে সকল প্রস্তাব কোরআনের প্রত্যেকটা আয়াতকে অস্বীকার করে। আমরা সুস্পষ্ট বলে দিতে চাই, আমার কথাগুলি অন্যান্য যাচ্ছে, গোটা দুনিয়া থেকে লোকেরা শুনবে। আমরা জানি আমেরিকা শক্তিশালী, কিন্তু আমেরিকা আল্লাহর চাইতে বড় শক্তিশালী নয়, ঠিক না ঠিক? যে আমেরিকায় 20 বছর আফগানিস্তানে দাদাগিরি করেছে, শেষ পর্যন্ত দেখেছি আফগানিস্তানের মোল্লারা লাত্তি দিয়া উষ্ঠা দিয়া আমেরিকার সৈন্যের ফাঁসায় লাত্তি দিয়া বিমানে উড়াই দিছে। দেখছেন কি দেখছেন আপনারা? ভিডিওগুলি এখন অনলাইনে আছে, কেউ যদি ছায় দেখতে বলে ওদের দেখছিলাম না, আপনি একটু দেখাই দেন, আমার কাছে যাই না, আমি দেখাই দিব, আমার কাছে আছে। তো আমেরিকার মদতপুষ্ট সরকার, তুমি বসছো মনে করছো আমেরিকার মদত আমার উপর আছে, তা আমি যা মন চাই করবো। এই দেশের তৌহিদ জনতা তোমাদেরকে, তোমাদের দাদাবাবুদেরকে লাত্তি উষ্ঠা দিয়া এই দেশ থেকে তারাই দিবে, একটুও চিন্তা করবে না, ঠিক না ঠিক? কারণ আমরা উন্নতির চাইতে আমাদের ইমানটা বড় শক্তিশালী মনে করি, প্রয়োজন মনে করি। আমরা, আমাদের কবি ইকবাল বলেছেন তুম হুনর আজমাও হাম জিগর আজমায়েঙ্গে, তোমরা তথ্য প্রযুক্তি আর অস্ত্রের পরীক্ষা নিবা, আমরা ইমানের পরীক্ষা দিতে চাই। আমরা দুনিয়ার চাকচিকের চাইতে আমার আখেরাত, আমার কবর, আমার হাসর, আমার মিজান, আমার ফুরসিরাত আমি ক্লিয়ার রাখতে চাই। এই জন্য যদি মরতে চাই মরবো, জিহাদ করতে চাই জিহাদ করবো। তবুও কোরআন বিরোধী কোনো আইন এই দেশে প্রস্তাব শুনেই যারা এরকম গর্জন দিয়েছে, যদি আইন বাস্তবায়ন হয় তাহলে রাস্তাঘাটে আগুন জ্বলবে, কেউ নিভাতে পারবে না, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সরকারকে সুবুদ্ধি উদয় করে দিক। তারা যে পথে হাঁটছে সেই পথ মক্কার পথ নয়, মদিনার পথ নয়, জান্নাতের পথ নয়, এটা জাহান্নামের পথ, অশান্তির পথ। অশান্তির পথ থেকে ফিরে না আসলে জনগণ কেমনে তাদেরকে শান্তির পথে ফিরে আনন্দ লাগে, জনগণ তো 2-1 বার দেখাইছে, না দেখাইছে না। সুতরাং সরকারকে বলবো এই অশান্তির পথে হাঁটবেন না। অশান্তির পথে হাঁটলে আপনারা ক্ষমতায় 5 বছর যারা আজকে বলছে, এরা কিন্তু আপনাদেরকে দিগম্ব করে দিছে। আপনি এই পর্যন্ত 10টা কমিশন করছেন, কেউই এত বিতর্কিত প্রস্তাব নিয়ে আসছে না। এই নারী বিষয়ক সংস্কার কমিশন আপনাদেরকে দিগম্বর করছে, উলঙ্গ করে দিছে, আপনাদের মুখোশ উন্মোচন করে দিছে। আপনারা এই দেশটাকে কি বানাতে চান তা প্রকাশ করে দিছে। সুতরাং জনগণ বুঝে ফেলছে আপনাদের মনের বাসনা। যদি এখন আপনারা ফিরে না আসেন, জনগণ যদি ছুটে যায়, তাহলে আপনারা ফালাবার পথ খুঁজে পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশের ইমান, এই দেশের আমল, এই দেশের মসজিদ, এই দেশের মাদ্রাসা এবং মুসলমানদেরকে হেফাজত করুন, এবং সরকারকে সুবুদ্ধি উদয়ের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছার তাওফিক নসিব করুন বলে আমিন। আরও অনেক কথা ছিল, আগামী জুমা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিনই এই কথাবার্তা মনের কান দিয়ে শোনার, এবং যদি
আমরা দেখি আলটিমেটাম দিয়েছি 13 মে পর্যন্ত যদি এই কমিশন বাতিল না করা হয়, সোহরাওয়ার্দী উদ্যানে আমরা গোটা দেশ থেকে তৌহিদি জনতা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করব, বিদ্রোহ করব, সরকার পতনের ডাক দিব। কারণ আমরা এই দেশের কোনো সরকারকে আপন মনে করি না। যারা ইসলাম মানবে আমার আপন সরকার, ইসলাম বিরুদ্ধে যাবে সে আমার দুশ্মন সরকার। সুতরাং 13 তারিখের আগে যদি তারা মাফ চাইয়া এখান থেকে মুক্ত না হয়, কমিশন বাতিল কইরা এরা ক্ষমা প্রার্থনা না করে, 13 তারিখে বড় একটা সমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে। গোটা বাংলাদেশ থেকে উলামায়ে কেরাম যাবেন, আমরাও ইনশাল্লাহ প্রত্যেকের অবস্থা থেকে যাওয়ার চেষ্টা করব, যাতে আমার ইমান রক্ষা হয়, আমার কোরআন রক্ষা হয়, আমার মা বোনের ইজ্জত রক্ষা হয়। কে কে রাজি আছে যেতে ইনশাল্লাহ? আতুল দেখা ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমিন। আমরা প্রত্যেকে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা কবলা জমা পড়ে নেই।